কিতারেও আসনি সব বালা, কিছু তো বালা তাকারও কথা। যাক আলহামদুলিল্লাহ আমরার দেশ একটা সাইট লইছে। তো আজকেও উঠি গেছিল 8টা 8:30টার দিকে, কারণ হইলে এমসি মাঠে একটা ম্যাচ আছে, খেলা যাইতে হইব। কিন্তু রাত্রে আর সকালে বৃষ্টি দেওয়ার কারণে জানি না খেলা অন্য না মাঠ দেখিয়া ডিসিশন লওয়া হইব যে খেলা হইব কিনা না। তো আস্তে আস্তে আইলাম রে এমসি মাঠও আইতে বেশ সময় লাগছে না। আইয়া দেখলাই তো অবস্থা এমসি মাঠর সব দিক দিয়েও ঠিক আছিল গাছ থাকার কারণে, কিন্তু মেইন পিচও হয়েছে গিয়া ফানি। ই পিচও খেলানি সম্ভব না বলিয়া আমরা সবাই মিলিয়ে একটা ডিসিশন লইলাম যে ইনডোরও যাই গিয়া। তো ইনডোরও যাইরাম গিয়া শিবগঞ্জ সখারও, যেখানে আমরা রেগুলারও খেলাই। তো ইনো অত সকাল খুলে না, কিন্তু আমরা ফোন দিয়ে ইমার্জেন্সি খুলাইছি, খুলাইয়া খেলাগুলা শুরু করছি। আমরা প্রায় 2.5-3 ঘন্টা ইনো খেলাইলাম। খেলাইয়া 2 ম্যাচও তারার লগে খেলাইছি, 2 ম্যাচও আমরা উইন হয়েছি। খেলা শেষ হওয়া বাদের একটা ইমার্জেন্সি ফোন আইছে বাড়ি থেকে যে আমার বাড়ির যাওয়াও লাগবো। তখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাইলাম খেলা শেষ করিয়াও। আস্তে আস্তে গাড়ি চালাইয়া যাইরাম। যাওয়ার পথে এখানেও চিন্তা রবো, সামনে হইলো নাইয়ের ফুল পয়েন্ট। নাইয়ের ফুল পয়েন্ট আমি যাইতে বা আইতে ইবাদি ট্রাফিকে আমার সিগনাল দিলায়। তখন আমার কাগজপত্র দেখিয়ে তারা এমনি আমার সারিয়া দিলায়। আইয়া দেখি নাইয়ের ফুল পয়েন্টে ট্রাফিক উফিক নাই। তখন চিন্তা আছিল যে সামনে কিবান সুবানিঘাট পয়েন্ট বইতে আসেন, ওখানে আইয়া দেখি নাই। তখন কইলাম ট্রাফিকরা মনে হয় আইজার, তারা ডিউটি উটি করেন নাই, মনে হয় ঘুমও আসেন, তারা ঘুমাইতরা না ডাকিয়া। সামনে গিয়া খান সুজুকির শোরুমে যাওয়া লাগবে রবো, কারণ হইলো আমার বন্ধু সালে আহমদ রুমেলে ফোন দিয়া কইসেন তাই গাড়ির লাগিয়ে একটা পার্টস কিনতাম। দৈনিকটা বুঝিল বিয়ানি বাজার থেকে ইয়া পাইরা না। তো সামনে গিয়া সুজুকির বাইয়ের জন্য দেখাইলাম, তাই হইলা ভাই ইনো পার্টস নাই, পার্টস কিনতে হইলে আপনি যাইতে হইব পার্টসর সেন্টারও। আমরা সামনে গিয়া বা মেদি দিয়ে গলি গেছে মা ও শিশু হসপিটাল, ওদিকে হামাই গেলে আর তোরা সামনে গিয়ে আপনি পাইবা খান সার্ভিসিং সেন্টার, আর কি তারা সার্ভিস সেন্টার যে একটা এই লোকেশন হয়তো আমি চিনি লিছি। তখন আমিও আইছি সাথে সাথে তার সার্ভিস সেন্টারও। এরপরে বন্ধু রুমেলে যে ইঞ্জিনিয়ারের নাম্বার আছে আমি তাইনটা ফোন দিলাম। তাইন কইলা যে যাও কাউন্টারে গিয়া যারে বনো পাইবা তার কাছে ফোনটা দিয়ে আমি কইরাম। তো আমিও নিয়ে বাইরের কাছে দিলাইলাম। ভাই হয়তো লোকালোক বুঝি লিছেন যে খেতে। এর মাঝে আমি ডাইন সাইডে চাইয়া দেখিও মাই যত গাড়ি তারা সার্ভিস করে একসাথে যত গাড়ি খাম করে এই দেশটা দেখিও ভালো লাগছে। তখন ভাইও আমার পার্টসটা দিয়া হইলা 53 টাকা, আমি বললাম 50 টাকা দিলে হইব না। ভাই হইলা দিলা হইব। তখন পার্টসটাও আমি লই নিলাম রবো বেগও। এই কাজটা শেষ করিয়া আমি আমার বাইকে উঠিয়া বাইক ঘুরাইয়াও যাইরাম গিয়া আবার বাড়ির উদ্দেশ্যে। তাও মনে হইল রে গাড়ির তো তেল নাই, মিটারও দেখার। সামনে গিয়া লেফট সাইডে একটা পাম্প আছে, ওটা গিয়া তেল ভরিলুম। তখন ইনো গিয়া দেখি যত মানুষ দেখি হইলাম একটা ওয়েট করিলাই আর টেকাটা বাহরিয়া রাখিলাই। টেকা বাহরিয়া রাখার কারণ হইলো তেল দেওয়া বাদে লগালগ আমি টেকা দিলাইলাম, আবার মানে বেগ খোলা লাগলো না। তখন চাচা আমার জিজ্ঞাসা কত টাকার, আমি কইলাম 300 টাকার। কারণ আমার টাইমটা বহুত টাকা ওকে আসিল না এই সময়। আর আমি সবসময় যত টাকার তেলের দরকার অত টাকার তেল ভরি। আর অত ধনী মানুষ নাই রে যে সবসময় বেশি টাকার তেল ভরতাম। তো তেল ভরিয়া চাচারে টেকা দিয়া আমি আবার দিলাইলাম বাড়ির উদ্দেশ্যে রওনা। তো আখতা মনে হইল রে আমার লগে তো এয়ারপোর্ট আছে, ফোনের লগে কানেক্ট করিয়া আস্তে আস্তে গান শুনি যায়। আজকে তো ইন্টারনেটও আছে কিছু। আমার একটা কিন্তু হ্যাবিট আছে দরিদ্র গান শুনি গাড়ি চালানি। বাট আরেকটা জিনিস আছে দরিদ্র গুড পয়েন্ট, যে আমি অলওয়েজ লুকিং গ্লাসে দি চাই। দু সাইডের আমার লুকিং গ্লাস একবার অ্যাক্টিভ থাকে আর আমি সবসময় চাই। তখন উপসর নয় ব্রিজ ইয়া দেখি রে বইন তো যে জাম টেলাইতে যাইতেও খুব কষ্ট। আর এদিক দিয়ে দেখি স্কাই ভিউ কিছু সুন্দর আছে। তো আর কিছু করার নাই, বাইকার হলো লাগি তো আর কোনো জামুম নাই, টেলাই দেখে যাওয়া যায়। তো জামুম টেলাই আইছিও। তো আস্তে আস্তে রাইড করে উঠে গেলাম সিলেট টু গোলাপগঞ্জ রোডও। তো এই দিক দিয়ে আন্দাই রই যার আস্তে আস্তে হেডলাইট জ্বালাইয়া গাড়ি চালাইতো। তো আস্তে আস্তে চালাই আইলাম বাইপাস আইয়ালে একটাও ডট থাকে দিয়ে সাইডে দিয়ে একলগে গাড়ি আইয়। কিন্তু আইলেও আমি কেয়ারফুলি রাইড করি। তখন রাইড করে দিলাম আমার সাইডে দিয়ে একটা দিকে টাক এখানে আইয়া আমার উপরে দিয়ে উঠি যায়। আমিও যতক্ষণ পারি বামে দিয়ে সাইড লই লিছি, সাইড লই হেউ যাইতে গিয়ে পারছে। তো আস্তে আস্তে আন্দাই রয়ে গেছে প্রচুর। আন্দাইবার কারণে গাড়িও আস্তে আস্তে চালাইতে হয়, কারণ আমরা তো এটা তো রাস্তাত কোনো একটা ধরি দেন আখতা বান ফাইলি বা এর বাদে আখতা বাঙ্গা ফাইলি বা। তো আস্তে আস্তে চালাই গোলাপগঞ্জ আইছি। আইয়া দেখি ওবাদি মানুষ দেয়া কত গো এবার আইয়া দেখি জাম লাগাইলে রাত্রির পরে জামও ছুটি গেছে। আমিও রাইড করে আইছি। এর মধ্যে আইছে বৃষ্টি বাদে কই ডাইন সাইডে দিয়ে একটা ফিজে এন্ড কুয়া আছে, অন্য বই থাকি এতিল কফি খাইমু। ওদিক দিয়ে বৃষ্টিও চাললো। তখন আমি আস্তে আস্তে দিলাম পার্কিং করিয়া ফিজা থামাইলাম রব। হামাইয়া দেখি কোনটা তুই কোনটা খাইতাম, কনফিউশনে পড়ে গেছি। তখন কইলাম তে কফি পয়লা ইচ্ছা করছি, তো কফি খাইলাই। কফি খাওয়া বাদে বারইয়া দেখি আবার ফিনি বৃষ্টি দেয়। তখন আবার আখতা মনে হইলো বেগে তো একটা হালকা রেইনকোট আছে, ওগু ফিন দিলে কিছুটা হইলো মেঘে বাঁচিমু আবার যাইতে পারমু। তখন আমি ওগু ফিন দিয়া গাড়ি তুটি গেলাম। তখনও ফিনি মেঘ দেয়। তো ফিনি মেঘ দেওয়ায় আর এই রিঙ্কিটিকু ফিন দেয় আমার গোত্রতে মনে আর লাগেন না। তো ফিনি বৃষ্টি হওয়ার কারণে সামনা দেখতে কষ্ট আর এই কষ্টর কারণে আস্তে আস্তে বাইক রাইড করা লাগে। তো রাইড করে আইছি তিলফারাত আইয়া দেখি ফিকা ফেখান গাড়ি গেছে। যাইতে দেখলাম টাক এখান গাড়ি গেছে, এখন আইতে দেখি ফিকা ফেখান গাড়ি গেছে। তখন আমি ডাইন সাইড লইয়া যাওয়ার চেষ্টা করাম, কিন্তু এই সাইড থেকে গাড়ি আওয়ার কারণে আমি পারলাম না। তখন আখতা চান্স পাই লিছি। তখন আমি ডাইন সাইড লইয়া ফিকা ফোকানরে ওভারটেক করে লিছি। তখন ওভারটেক করার পরে গিয়া দেখি যে লম্বা লাইন করে দিয়ে দরিয়া বইতাছে, এই ফিকান গাড়ার কারণে গাড়ি যাইতে খুব কষ্ট, আস্তে আস্তে যাওয়া লাগে। প্রচুর লম্বা লাইন ওভার বই গেছে। তো এই দৃশ্য দেখি আমি আস্তে আস্তে আমার বাড়িতেও আইছি গাড়ি চালাইয়া।